Hello friends, welcome back to my channel পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 2nd জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, এটা আমার অনুরোধ রইল। ওকে বন্ধুরা, তাহলে আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে নিউজটা শুরু করছি। দেখো, GST collections jumped 44% to almost 1.41 lakh crore in May। কি তথ্যটা শুধু শুনে রাখো। ইনডাইরেক্ট ট্যাক্স, আমাদের জানি জিএসটি যত আছে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো এক আমব্রেলার মধ্যে এসছে, মানে পুরো এক ছাদের তলায় এসছে। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স টেক ওয়াজ হায়ার দ্যান মে 2021 বাট 15.9% বিলো এপ্রিলস রেকর্ড কিটি। তাহলে কী বলেছে, India's good and service tax collections crossed the 1.4 lakh crore mark for the third consecutive month in May 2022. The revenue were 44% higher than a year earlier. ঠিক আছে বন্ধুরা, জাস্ট তথ্যটা জেনে রাখো যে জিএসটি কালেকশন জাম্পড হয়েছে 44% টু অলমোস্ট 1.41 লাখ কারোর ইন মে মাসে। তার পাশেই দেখো এক তথ্যটা জেনে রাখো, বলছে কাস্ট বেসড সেন্সাস হয়েছে বিহারে। কাস্ট বেস সেন্সাস হয়েছে বিহারে। ইডি তো অনেকবারই বলে আসছি আমি কি তথ্য, অনেকবারই বলেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো। আচ্ছা, এরপরে নিউজটা দেখছি। হ্যাঁ, এখানে দেখো, প্যানিক স্ট্রাইক ইন পণ্ডিত স্টাফার্স ফ্রম অন লিভিং ভিলেজ। এই জম্মুতে যে ব্যাপারটা হচ্ছে না, যে এবার পণ্ডিত যারা আছে, হিন্দু পণ্ডিত যারা আছে, তারা বলছে যে আগে টেরোরিস্ট ওখানে পরিমাণটা কমে যাক, আগে পুরোপুরি বন্ধ হয়ে যাক টেরোরিস্টের ব্যাপারটা, তারপর আবার তারা রিলোকেট করবে। তা এটা আগের দিনও আলোচনা করেছিলাম, তা সেটাই এখানে দেখো, জাস্ট তথ্যটা জেনে রাখো যে প্যানিক স্ট্রাইক এন্ড পণ্ডিত সাফার ফ্রম অন লিভিং ভ্যালি, জম্মু কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন গ্রাফল উইথ দ্য সিকিউরিটি কনসার্ন। ঠিক আছে, জাস্ট তথ্যগুলো দেখো, ওই জন্যই আমি তোমাদের বলছি এই ব্যাপারটা। তো এটা নিয়ে নিউজ আরও কিছু আসবে, কিন্তু আপাতত যেটা জানার সেটা জেনে রাখো। ঠিক আছে বন্ধুরা, চলো। আচ্ছা, এরপরে কি নিউজ আছে দেখি। এরপরে একেবারেই চলে আসছি এডিটোরিয়ালে। ভালো করে দেখো যে কি বলেছে, চপি ওয়াটার্স, যেটা হচ্ছে দ্য economy post-COVID recovery is far from the complete. Spurring consumption is key. দেখো, বিভিন্ন সময় কিভাবে ইকোনমিটা আপস ডাউনস হয়েছে সেই ব্যাপারটাকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো একটুখানি দেখে নাও। দ্য ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি ইজ রেকন টু হ্যাভ গ্রোন 8.7% while gross value added rose 8.1% in 2021-22 as per the national income estimates released on Tuesday, coming on the back of the sharp decline in economic activity due to the COVID-19 lockdowns in 2020-21, when GDP crashed 6.6% and GVA by 4.8%. The latest numbers show India is emerging out of the tunnel of pandemic induced woes. মানে এইটা যেটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে ইকোনমিটা তো বাড়ছে, ঠিক আছে, তা বোঝা যাচ্ছে যে এই যে কোভিড-19 থেকে বেরিয়ে আসছে ইন্ডিয়া। তাও সতর্ক থাকতে হবে, ঠিক আছে, নাহলে আবার সেম সিচুয়েশন হবে। when GDP ক্র্যাশ 6.6, যেটা একটু আগে বললাম, আর GVA 4.8, এটা আগে ছিল। ঠিক আছে, the overall GDP and GVA have indeed recovered from the pre-pandemic level, but only just 1.5% and 2.9% respectively. Remember that growth had already been on a steady decline through 2019-20, even before the lockdown of 2020, with GDP growing just 3.7%. The government assertion that the data establish a full economic recovery is not entirely true. ঠিক আছে, মানে পুরোপুরি এখনো রিকভারি হয়নি। For one, it is not a V-shaped recovery, with GVA from the job creating sectors, trader, hotels still 11.3 below
2019-20 low level. This has kept the service sector as a whole in a line with the pre-COVID level, not above. ঠিক আছে, দেখো জানুয়ারি টু মার্চ 2022 কোয়ার্টারে মানে যেটা কোয়ার্টারে 4 of 2021-22 recorded 0.2% construction year on year over GDP. ঠিক আছে, দেখো গ্রোথ সিট 4 কোয়ার্টার লো যেটা হচ্ছে 4.1%, দেখছো ইন কোয়ার্টার 4। আচ্ছা কোয়ার্টার 4 কোয়ার্টার 3 এগুলো জাস্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো দেখো আমাদের 12টা মাস তো, দেখো তিনটে করে ভাগ হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এরকম তিনটে করে ভাগ হয়। এটা হচ্ছে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। ক্লিয়ার হলো বন্ধুরা? দেখো ডাউন ফ্রম দ্য 5.4 ইন কোয়ার্টার 3, evoking the flashback of the 2019-20 slowdown and raising concern about the trajectory going forward. দেখো এখানে একটা জিনিস দেখে নাও, with the reluctant demand, supply chain and input cost woes hurting manufacturing, agriculture that grew at a 5 quarter high of 4.1%. ঠিক আছে, কোয়ার্টার 4 amid slower growth in services, মাইনিং তখন প্রবলেম হচ্ছিল না, ওভার দ্য কোয়ার্টার 3 and made 2% upstick in the construction, a recovery in invest demand upheld by the government capital spending is a silver lining. দেখতে পাচ্ছ? দেখো এখানে কি বলছে, the private final consumption expenditure grew 7.9 in 2021-22, but it was just 1.2 lakh crore or 1.4% over 2019-20. ক্লিয়ার হলো? দেখো এখানে কি বলেছে, প্রাইস রাইজ কম্বাইন্ড with higher interest rate could squeeze middle class disposable incomes and dampen the consumption further. Yes, India is the fastest growing major economy, likely to remain so in the 2020-23, but the rising tide in the past year has not been enough to lift the all boats standard in the detritus of the pandemic and slow down that preceded it. The water are choppy with the water and recession worries in the development world. দেখো একটা জিনিস বুঝতে হবে যে প্যান্ডেমিক ছিল, প্যান্ডেমিক থেকে আস্তে আস্তে উঠছে, তবে পুরোপুরি রিকভারি সম্ভব হয়নি, আস্তে আস্তে সেই রিকভারিটা হচ্ছে, সেটাই বলা হচ্ছে এখানে। ক্লিয়ার? আচ্ছা এই পাশাপাশি এখানে দেখো কি আছে এখানে, হ্যাঁ দেখো এটা আগেও আলোচনা করেছি, আজকেও বলে দিচ্ছি, a case for community oriented health service. দেখো রিসেন্ট হয়েছে না, the recent global recognition for the Indus Asha should be used as a chance to iron out the challenges in the program. দেখো ভালো করে বলছে, ইন্ডিয়া one million accredited social health activists, আশার ফুল ফর্ম কি, accredited social health activists, volunteers have received arguably the biggest international recognition in the form of the World Health Organization Global Health Leaders Award 2022. দেখো আশা ওয়ার অ্যামং দ্য 6 অ্যাওয়ার্ডিস, ঠিক না, 6 অ্যাওয়ার্ডিস হচ্ছে, অ্যান্ড অ্যানাউন্সড 75th মানে 75তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি যেটা হয়েছিল জেনেভাতে, আর WHO হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। দিস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ইজ ইন রেকগনিশন অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য আশা volunteers during the COVID-19 pandemic, as well as for serving as a link between the communities and health systems. দেখো এই আশা ডিউরিং প্যান্ডেমিকের সময় কিন্তু অনেক কাজ করেছে, কিন্তু তার ফিডব্যাক হিসাবে তারা সেরকমভাবে কিছু পায় না, ঠিক না, তাদেরকে সেই পজিশনে নিয়ে যেতে হবে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে, ভালো করে বোঝো। It is important to note that even before the COVID-19 pandemic, ASHA have made extraordinary contributions towards enabling increased access to primary healthcare service, that is maternal and child health, including immunization and treatment for the hypertension, diabetes, tuberculosis, etc. for both rural and urban populations, with special focus on
difficult to reach habitations over the year, Asha have played an outstanding role in making India polio free. ঠিক আছে, দেখো খুব সহজভাবে আছে ইংরেজিটা। ইনক্রিজিং রুটিন ইমিউনাইজেশন কভারেজ, কোথায় কে পুষ্টি পাচ্ছে না, কে কোথায় পুষ্টি মানে অবহেলা হচ্ছে, নিউট্রিশনের অবহেলা হচ্ছে, সেগুলো দেখাশোনা করে। দেখো, Asha have played an outstanding role in making India polio free, increasing routine immunization coverage, reducing maternal mortality, improving newborn survival, and in greater access to treatment for the common illness. देखो, genesis of the program की, India has launched the Asha program 2005-2006 as a part of the National Rural Health Mission, initially rolled out in rural areas. With the launch of the National Urban Health Mission in 2013, it was extended to urban, মানে ওটা তো গ্রামের দিকে হতো, এবার আরবান বা শহরাঞ্চলের দিকে আসছে এই ব্যাপারটা। Each of these women only volunteers work with a population nearly 1000 people in rural এবং 2000 people in urban areas with flexibility for the local adjustment. দেখো, জনসংখ্যা অনুযায়ী, যেমন ধরো জনসংখ্যা অনুযায়ী কোনো একটা গ্রামে সেখানে 1000 জন লোক পিছু একটা আশা কাজ করে, একটা আশা যিনি কাজ করেন তিনি এই পার 1000 পিপলের পেছনে কাজ করেন, এবং ঠিক আরবান অঞ্চলেও 2000 লোকের পেছনে কাজ হয়। ঠিক আছে, the core of the Asha program has been an intention to build the capacity of the community members in taking care of their own health. দেখো, and being partners in the health services. Asha program was inspired from the learning for two past initiatives, one from the late 1970s and the other early 2000s. In 1975, a WHO monograph title কি দেওয়া হয়েছিল, Health by the People, and then in 1978 an international conference on primary health care in Alma Ata in then তখন কোথায় ছিল, USSR, and now in কাজাকিস্তানে আলমা আটার জায়গাটা। ঠিক আছে, গেভ এমফাসিস কবে ভাগ হয়েছিল USSR, 1991, বারবার মনে রাখবে। and gave emphasis for the countries recruiting community health workers to strengthen primary health care services that were participatory and people centric. Soon after, the many countries launched community health workers programs under the different names. In India, they were called community health volunteers. ঠিক আছে, দেখো, biggest inspirations for the designing the Asha program came from the Mitanin, meaning a female friend, in Chhattisgarh. ঠিক আছে, had initiative of Chhattisgarh, which had started in May 2002. The Mitanin were are all female volunteers available for every 50 households and 250 people. Public health experts and civil society organizations who had the first-hand experience in developing and designing the Mitanin program were also involved in developing the Asha program. ঠিক আছে, দেখো, the Asha program was well through deliberate with the public health specialists and community based organization from the beginning. দেখো, প্রথমত কি ভালো করে বোঝো, the Asha selection involved key village stakeholders to ensure community ownership for the initiative and forge a partnership. 2. Asha coming from the same village where they worked had an aim to ensure familiarity, better community connect and acceptance. The idea of having activists and their name was to reflect that they were the community representative in the health system, not the lowest rank government functionary in the community. ঠিক আছে, আর fourth কি, calling them volunteers was the partly to avoid a painful slow process for the government recruitment and allow an opportunity to implement performance based incentive in the hope
that this approach would bring about some accountability. এই জিনিসগুলোর জন্য দেখো এখানে তথ্যটা কী বলেছে, আশা ইনিশিয়েটিভস many reviews as field assessment have documented success and learning. Public health experts have usually consensus that Asha have become pivotal to nearly every health initiative at the community level and are integral to demand side intervention for the health service in India. Community actions for health and Asha mentors grouping, for the example, when the newly appointed Asha struggle to find their way and coordinate things with the villages, with the health system. Their linkage with two existing health and nutrition system functionaries, Anganwadi workers and Anganwadi nurse midwife ANM, ঠিক আছে, as well as with panchayat representatives, in influential community members at the village level, was facilitated the result in the all women part AAA ASA AWW ANM of 3 frontline functionaries at the village level কাজ হয়, ঠিক না, that works together to facilitate health and nutrition. এরা একসাথে কাজ করে, হেলথ এবং নিউট্রিশন সার্ভিস দেয়, ঠিক আছে. প্ল্যাটফর্ম such as village health, sanitation, nutrition communities were created for the coordination and service delivery. In 2022 বলছে it is difficult to imagine how India would have sponsored to the COVID-19 pandemic at the ASA, ঠিক আছে, তারপর AWW ANM not toiled, they are going on challenge, they need urgent resolution. Among the AAAs, the only ones who do not have a fixed salary, এদের ফিক্সড স্যালারি থাকে না, এত কিছু করার পরেও they do not have opportunity for the career progression. Though performance based on incentives are supplemented by a fixed amount in a few Indian states, the total payment continues to remain low, often delayed. These issues have resulted in dissatisfaction and regular agitations and protests by the ASAs in many states. এবং দেখাও যায়, দেখবে অনেক সময় পেপারেও শোনা যায় যে আশা কর্মী প্রোটেস্ট করছে, স্বাভাবিক। দেখো, the global recognition of the ASA should be used an opportunity to review the program afresh from the solution perspective. দেখো বলছে প্রথমত, ফার্স্ট ইন্ডিয়া স্টেট need to develop mechanism for higher remunerations for the ASAs, develop করতে হবে। The performance based incentive should not be interpreted that ASAs, no matter how much and how hard they work, ঠিক আছে, need to be paid the lowest of all health functionaries. If they work more, the system should allow them to pay more than even regular government staff, ঠিক না, তা রেগুলার গভর্নমেন্ট স্টাফে করতে হবে। দেখো, সেকেন্ডলি কি, it is a time that build institutional mechanism are created by the capacity building and avenues for the career progression for the ASAs to move other cadres such as ANM, public health nurse, দেখো, and community health officers opened, and a few Indian states have started such initiatives, but these are smaller in scale at nascent stages. External review, মানে বাইরের দিক থেকে, এটা তো ইন্টারনাল বলা হলো, ইন্টারনাল প্রবলেমগুলো, এক্সটার্নাল রিভিউ নিডেড। দেখো, extending the benefits of the social sector, social service including the health insurance for the ASAs and their family, health insurance দিতে হয়, should be considered. The possibilities of the ASA automatically being entitled and having access to the broad range of the social welfare scheme need to be institutionalized, ঠিক আছে। দেখো, ফোর্থ কি বলছে, while the ASA program had benefited from many internal and regular reviews by the government, an independent and external review of the program needs to be given urgent and priority consideration, ঠিক আছে। এরপর দেখো, there are arguments for the regularization of many temporary posts in the National Health Mission, making ASAs permanent government employees, ঠিক আছে। দেখো, alongside there is a need of acknowledge that specific function at the village level which ASAs play
may not be ideally suited for a permanent position. মানে আশা কর্মী ওনাদের যে পজিশনটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। However, finding a middle path would not be very difficult either. দেখো WHO World Health Organization Award for Asha volunteers is a proud moment and also a recognition of every health functionary working for the poor and the underserved in India. It is an acknowledgement of the role and relevance of the people-centric primary health care services. It is a reminder and opportunity to further strengthen the ASHA program for a stronger and community-oriented primary health care system, which will prepare India for future epidemics and pandemics as well. এবং এরপরে কী হবে, এরপরে যদি আরও কিছু প্যান্ডেমিক বা এপিডেমিক আছে এতে মুখ্য ভূমিকা গ্রহণ করবে এই আশাকর্মীরা। এই দেখো, ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে এডিটোরিয়ালে আমি যাচ্ছি। দ্য চ্যালেঞ্জ অফ রিফর্মিং ডেথ পেনাল্টি সেন্টেন্সিং। লোয়ার কোর্টস মাস্ট কমপ্লাই উইথ দ্য সুপ্রিম কোর্টস ডিসিশন ইন মনোজ এনাবলিং অ্যান্ড ইনফর্মড সেন্টেন্সিং ইনকোয়ারি। কী বলেছে? There has been an intense and persistent crisis in the fairness administering the death penalty in India for many decades. Now that has been acknowledged in judgment of the Supreme Court of India by the former judges, lawyers, researchers, etc. ঠিক না? At the heart of the crisis has been the concern that there is a pervasive arbitrariness in sentencing procedures that impose the death penalty. এই ডেথ পেনাল্টির ক্ষেত্রে অনেক তথ্য উঠে আসছে অনেকবারই, এর আগেও আমি আলোচনা করেছিলাম। A significant concern has been that barely any relevant information about the accused enters the courtroom during the sentencing phases. অনেক সময় সঠিক তথ্যও পাচ্ছে না। দেখো, this long ignored yet critical aspect of the death penalty sentencing, this specific attempt in Manoj must be seen in the court apparent discomfort over the last year with the procedural unfairness in sentence being carried out by the lower court. ঠিক আছে, দেখো individualist sentencing কী বলেছে? Constitutionally of the death penalty was upheld in 1980 কোথায়? Bachchan Singh versus State of Punjab, which greatly emphasized, কি emphasize করেছিল? Individualized sentencing and called upon courts to consider the crime and circumstances of accused. However, since দেখো কি বলেছে Bachchan Singh, there have been a disagreements on which cases warrant the imposition of the death penalty and the nature of information about the accused relevant for sentencing. Since 2021, during Justice N.V. Ramana, ঠিক আছে, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এনার কিন্তু রিটায়ারের সময়ও এসছে, tenure as the chief justice of India, their benches of the Supreme Court heard arguments in the 13th death penalty appeals and delivered judgment in the 10th of these cases, resulting in the 3 acquittals in one case and commutations in the rest. দেখো তারপর কি বলছে? The bench headed by the Justice U. Lalit যিনি আছেন and also comprising আরও কয়েকজন আছেন জাজ, জাস্টিস রবীন্দ্র ভাট, ভেলা ত্রিবেদী, P.S. Narasimha, has been particularly concerned over the lack of information about the accused. ঠিক আছে, particularly concerned, lack of information, যেটা আমি অনেক আগেও বললাম কথাটা। Recognition the centrality of such information for a fair sentencing process. The bench passed on order in Manoj in September 2021 calling for the reports of the probation officers, prisons officers, mental health professions. দেখো, the Supreme Court took important steps towards the realizing an individualized sentencing inquiry.
an envisaged by the court in Bachchan Singh 42 years ago. দেখো contemporary understanding of criminogenic factors among the scholars and researchers focuses on analysis past social histories, behaviors, life circumstances of the accused of the human behavior, সেটাকে দেখতে হবে, এটা এর আগেও আলোচনা হয়েছিল, is a product of complex interplay of the person and environment factors. There have been important efforts by court to bring forth such information. However, the judgment of the Supreme Court Manoj is significant for two reasons. প্রথমত দেখো, it indicates a shift towards an evidence based inquiry to sentencing that invites expert opinion and reports from a wide range of discipline. Secondly কি বলছে, it expands the scope of mitigating the factors by calling for reports that bring forth pre-offense. ঠিক আছে, দেখো mitigation factors pertain to life circumstances of an individual that can help determine punishment. Crucial to understanding the relevance of the mitigating factors in connecting it to a framework that allows the contextualizing is to individual life choices and moral culpability, which is essence of the just sentence. দেখো, the first of the Supreme Court to have laid down information such an early family background. প্রথম কথা ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার, অনেক সময় ল্যাক অফ ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে এটাও হেল্প করবে ভায়োলেন্স। and also know a remote factors of or experience is relevant mitigating factor. Such negative experience usually accumulate over time, and therefore the life history approach is uniquely suited to such an inquiry. It provides insight into how early life circumstances shape an individual character and affect their actions as an adult. আচ্ছা, তোমাদের হয়তো মনে থাকবে, আমি অনেক দিন আগেও আলোচনা করেছিলাম, একটা জায়গায় দিয়েছিল, সেটাও মনে হচ্ছে এডিটোরিয়ালে এসেছিল, যে প্রকৃত কেউ কোনো দিন চোর ডাকাত হয় না, এটা বলেও ছিল, ক্রিমিনাল হয় না সে চট করে, ঠিক আছে, হয় তার পরিস্থিতির চাপে, তার সার্কামস্ট্যান্সেস, সে যেখানে বড় হচ্ছে ছোট থেকে সেটার ওপর নির্ভর করে, ঠিক না, এটা অ্যাকচুয়াল ডে টু ডে চিন্তাভাবনা যেটা থাকে। দেখো, the traditional checklist based approach of the presenting mitigation severely deviates from the requirement of the individualist sentencing, which is the most fundamental principle of the criminal justice system, ঠিক না। দেখো, question on conflicting findings in reports, opinions presented to the court during the sentencing would also need to be addressed, keeping in mind existing evidently standards and judicial dicta, ঠিক আছে, which suggests court must not be constrained by confines of the evidence act in the capital sentencing. The decision is in Manoj is indeed a positive step towards a more meaningful and informed sentencing inquiry. However, further inquiry into the complex question around the sentencing will be inevitable to ensure procedural fairness for those under sentence death. তো এই ব্যাপারগুলি উঠে আসছে এখানে, ঠিক আছে বন্ধুরা। এখানে বলেছে এডভাইসেস বাই দ্য কোর্ট, যেটা বললাম কিছু না আগে। আচ্ছা, এটা দেখো, বলছে ইন্ডিয়া এক্সেস মর্টালিটি ক্রস 7 লাখ ইন 2020. তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট had the highest number of excess death due to COVID-19. জাস্ট তথ্যটা জেনে রাখো। তবে ইন্ডিয়া হ্যাজ উইটনেসড অ্যান এক্সেস মর্টালিটি of 0.5 death per 1000 population during the first wave of pandemic. ঠিক আছে, দেখো তার পাশেই বলেছে আ ফ্লিপ ফ্লপ উইথ সেভারাল মেসেজেস। কি বলতে চাইছে দেখো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো রিসেন্টলি তোমাদের জানা থাকবে যে আমিও থাম্বনেলেও দিয়েছিলাম, আরিয়ান খান যে হচ্ছে শাহরুখ খানের পুত্র, তাকে চার্জ করা হয়েছিল, ঠিক আছে, ড্রাগের জন্য, ঠিক আছে।
তা সেইটাই নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে একে ছেড়ে দেওয়াও হয়েছে এনসিপি কর্তৃক, যখন সিবিআই দেখলো যে কোনো রকমভাবে কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। সেখানে এখানে একটু তথ্য তুলে ধরেছে যে এটা কি কন্ট্রোভার্সিয়াল অ্যারেস্টস না পলিটিক্যাল ইন্টারভেনশন ছিল সেটা ব্যাপারে, ঠিক আছে, একটুখানি দেখে রাখো। দেখো, in the Aryan Khan case that erupted in the October last year, he was arrested by the NCB along with the 19th other follower raid on the cruise ship in the Mumbai coast ধরা পড়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হয় রিসেন্টলি, ঠিক আছে। এবার সিচুয়েশনটা কী এসছে দেখো, the bizarre episode that should raised several issues, chief of which the integrity of the investigating agencies in the country. The NCB may not be set its house in order to undertaking the clinical review of the procedure personnel policies. The quantum of the discretion of the officers in the middle and the lower level may have to be reduced substantially. দেখো এখানে পলিটিক্যাল ইন্টারভেনশনের কিছু আছে কি, দেখো এখানে কি তথ্য বলেছে, দ্য ফ্লিপ ফ্লপ ইন দ্য আরিয়ান কেস ইন দ্য tune with the manner with the investigation in many other cases involving, ঠিক আছে। দেখো both by the state police and other agencies এর ক্ষেত্রে কি হচ্ছে, no state government is a saint in the matter. Total emasculation of the police is a tragedy that will continue to characterize the force indefinitely. Excessive media attention and tendency to the lower political spectrum belonging to the establishment intrude into the what should preserve for the government agencies are fact, ঠিক আছে। তো এখানে দেখো সে তোমাদের হয়তো মনে আছে যে সেই রিয়া চক্রবর্তীর যে ব্যাপারটা, যেখানে এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত মিস্টিরিয়াস হয়ে আছে কেসটা, তো সেটা নিয়েও বলেছে, আর এই আরিয়ান খানেরও ব্যাপারটা নিয়ে বলেছে, তো সেই দুটো নিয়ে এখানে আলোচনা হয়েছে, ঠিক আছে। দ্য মেসেজ দ্যাট emanates from the two cases that the drug law enforcement agency are often caught in a serious dilemma. If they do not detain the suspects involved at the earliest stage of an investigation, they can be accused of going slow just in favor of the accused. If the detainees are subsequently late accused of the either human rights violation or dishonesty, it will not be incorrect to say that many enforcement decision or knee-jerk response induced mainly by the fear of lost reputation and vilification by the media, which is fond of sensationalism. Ultimately, honesty in controversial investigations rests on an officer's own reputation and his ability to withstand pressure from the various quarters including the ruling political party, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা দেখো, এটা বলেছে সে ডেটা পয়েন্ট, অ্যাকর্ডিং টু দ্য ড্রাফট অপিনিয়ন লিকড বাই দ্য নিউ আউটলেট পলিটিক অফ দ্য February 2022, the Supreme Court of the United States privately voted the strike down the landmark Roe versus Wade judgment, ঠিক আছে, 1973, wherein the court ruled the pregnant women can choose to have abortion, ঠিক আছে। Although the court generally maintains a balance of liberal and conservative justice, in 2018 appointment of Brett Kavanaugh by then President Donald Trump pushed the court to a conservative majority. If Roe is overturned, more 25 US states would be affected, leading to judicial battles at the state levels. Data shows that even in countries with the significant human development, social, cultural, religious view carry significant weight. Although most developed countries have permissive laws on abortion, তো এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা আগের দিনও আলোচনা হয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্যান করছে রাশিয়া, আমি জিসটা বলছি এখানে ওই তথ্যগুলি তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, দ্য ইউ মানে কি, ইউরোপিয়ান ইউনিয়ন অন May 30
reached an agreement to ban 90% of Russian crude oil import by the end of the year. The partial embargo exempts pipeline oil in order to bypass Hungary objections to the ban. The exemption for the pipeline imports was made on the logic that landlocked countries যেগুলো আছে Hungary, Czech Republic, Czech প্রজাতন্ত্র, Slovakia that are heavily dependent on Russian pipeline oil do not have a ready option to switch to alternative sources in the absence of port. বুঝতে পারছো? এদের প্রবলেম হবে অনেক। The announcement of the European Union ban caused an immediate surge in oil prices. সঙ্গে সঙ্গে মানে তেলের দাম বেড়ে গেছে। In the context with the Russia reportedly offering discounts 30 to 35 per barrel dollar, ঠিক আছে, India has found it convenient to make the most of the cheap Russian crude. তা রাশিয়ার কাছ থেকে আমরা ডিসকাউন্ট হিসেবে পাচ্ছি। আমাদের অনেক আগে এর আগে অনেক সময় চাপও ফেলেছিল বিভিন্ন দেশ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নেরও সবাই আসছিল, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে সবাই আসছিল, এসে বলছিল যে রাশিয়ার সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্য রাখতে না, কিন্তু রাশিয়া কিন্তু ডিসকাউন্টেড ব্যারেল দিচ্ছে প্রত্যেকটা দামের প্রতি, ঠিক আছে। তো সেইটা ইন্ডিয়া নেবে না কেন? আমাদের জনসাধারণের সুবিধার্থে, ঠিক না? তা এটা ইউরোপিয়ানের ম্যাটার, ওই দিকের ব্যাপার। তো সেই জন্য ইন্ডিয়া এখানে ইনভলভ হচ্ছে না। ইন্ডিয়া সচরাচর কোনো ঝামেলা বা দিক থেকে যায় না, নিউট্রাল থাকে। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি কান্ট্রি, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো যেখানে এখানে আলোচনা আছে এতটা তথ্য অনুযায়ী সেটা এখানে জিস্টে তোমাদের বলে দিলাম। আশা করি বুঝতে পারলে কি তথ্য। আগের দিনও আলোচনা করেছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেক দিন দেখো, তাহলেই বুঝতে পারবে, রিলেট করতে পারবে। দেখো, আন্ডারস্ট্যান্ডিং গান কন্ট্রোল লেজিসলেশন অফ ডিফারেন্ট কান্ট্রি। রিসেন্টলি আমেরিকাতে একটা প্রবলেম হয়েছিল, তোমাদের জানা থাকবে। তাই জন্য কী করেছে, কানাডাও করছে, রিসেন্টলি অ্যামেন্ড ইটস গান কন্ট্রোল পলিসিস। দেখো ভালো করে বোঝো। The US recently witnessed the 2 episodes of the mass shooting in a span of 11 days that killed more than 30 people, including elementary school children. In 2020, it had witnessed 24,576 homicides, of which approximately 79% or 19,384 incidents. দেখো, what do gun law in the US say? দেখো, Second Amendment of the US Constitution, which states that the right of the people to keep and bear arms shall not be infringed, নিজের কাছে রাখতে পারবে নিজের রক্ষার্থে, is often attributed as the root cause for the firearm related violence. The US Supreme Court previously held that the amendment protects the right to keep and bear arms for self-defense, while federal court argued for the potential infringement if the federal, state, local farm regulations circumvent this right. দেখো, how are arms regulated in India? Canada, India বলছি। Canada introduced legislation to amend its Firearm Act. দেখো, National Freeze on Handguns, preventing sale, purchase, transfer, import handguns into Canada. The legislation is particular significance because handguns were used in 49 of the all firearms related homicides in 2020. The gun license are valid for 5 years. Accorded to the individuals at least 18 years age হতে হবে upon completing the Canadian firearms safety course, এবং firearms safety course complete হতে হবে, ঠিক আছে। The proposed legislation would revoke licenses from the holders deemed to be a danger to themselves or others by means of partner violence, gender-based violence, and among others. It is mandatory for the individuals and business to update records before the transferring ownership. Such non-restricted items 2020 firearms related to the homicides constituted 39% of the homicides in the country. দেখো, how do gun law work in Japan? One has to present a series of documents, establish their needs, undertake an approximately month-long training of handling and safety. ঠিক আছে। দেখো, buying a weapon to requires a separate certification from the dealer.
mentioning the desired model. Applicants must be 18 years, not suffering from the mental illness, এগুলো হতেই হবে, not having a license revoked less than 5 years ago, not depending on alcohol বা narcotic substances, have a fixed residence এবং fixed residence হতে হবে. Any violence is punishable with an imprisonment for the period to up to 3 years which could extend up to 5 years or more, আরও বেশি হতে হবে, এবং with the fine of 10 million yen if done for the purpose of profit. Some analysis link Japan's aversion forms with this demilitarizations of the aftermath of the World War II. দেখো এবার নিউজিল্যান্ডের কি ব্যাপারটা আছে, দ্য টার্ন অ্যারাউন্ড in gun law legislation in the country came in 2019 following the mass shootings that took place in the 2 mosques in Christchurch. ঠিক আছে, দেখো in case dealers with the receives item without the same, they are required to have them stamped or engraved within 30 days for the receipts. Applicants must be at least 16 years of age and undertake training in handling and storing the firearms and pass an exam. তাকে এক্সামে পাসও হতে হবে, এই ব্যাপারটা ভালো করে বোঝো, ওই জন্য আন্ডারলাইন করে রেখেছি বন্ধুরা, ভালো করে দেখো। The vetting process requires the applicants to furnish contact details of known people to ascertain that she or he fit and proper person. ট্রেনিং সব কিছু নিতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। ইন অ্যাডিশন, ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিসাইডেড ওভারসিজ ফর 6 months or more in the past 10 years, she or he would have to provision a criminal history check from each country. প্রত্যেকটা কান্ট্রি থেকে দেখতে হবে তার কোনো ক্রিমিনাল ব্যাপারটা আছে কিনা। দেখো হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়ারও তো একটা কথা আছে না। দেখো গান লাইসেন্স অ্যাপ্লিক্যান্টস ইন ইন্ডিয়া must be at least 21 years, 21 বছর হতে হবে, and not convicted of any offense involving violence of unsound mind and threat to public safety and peace. Upon receiving an application, the licensing authority, Home Ministry, asks the officer in charge of the nearest police station to submit a report about the applicant after thorough vetting. The Arms Act amended in 2019 reduces the numbers of firearms that an individual can procure for the 3 to 2. Therefore, Indian law are particularly elaborate in dealing with the sale and unlawful trade of weapon. It also enlists specific provisions on curtailing the use of licensed weapons to ensure social harmony. Effect করে না, এটা স্বাভাবিক। No entity is permitted to sell or transfer any firearm which does not bear the name of the maker. ঠিক আছে, manufacturer's number or any other visible or stamped identification mark, এগুলো থাকতেই হবে। Any act of conversion such as shortening the barrel of a firearm, আচ্ছা, converting an imitation firearm into the firearm, or lawful import export is punishable with an imprisonment term কত 7 বছরের, কিন্তু 7 years, which may extend হতে পারে to life imprisonment and to be believable in the monetary fines, আরও কিছু টাকা দরকার হবে তখন, ঠিক আছে। তাহলে এটাই হলো গান ল। চলো বন্ধুরা, এরপরে আমি আসছি হাউ দ্য ইন্ডাস ট্রিটি ওয়াজ সাইন্ড। দেখো একটু জিসটা পড়ে নিই তোমাদেরকে। বলছে ডিউরিং পার্টিশন দ্য লাইন ডিভাইডেড ইন দ্য 2 পাঞ্জাবস কাট right across the Indus canal system. Pakistan found that all the 5 tributaries Indusের originate in the India and flowed through the Indian territory in the upper reaches. This led to the hysterical cries in the Pakistan for taking up arms to defend their rights over the water. Fortunately, an arbiter came forward in the garb of the World Bank. The Indus Water Treaty was based on the principle that after transitional period of 10 years extensible to 13 at the request of Pakistan,
দ্য থ্রি ইস্টার্ন রিভার্স, ঠিক আছে, পূর্ব দিকে যে রিভার যেগুলো আছে, রাবি, বিয়াস, ওয়ান ডে এক্সামিনেশন এবং WBCS মেনেও কিন্তু একবার কোশ্চেনটা পড়েছিল, খুব মন দিয়ে শোনো। The three eastern rivers Ravi, Bias, Sutlej would be exclusively allocated to India, while western river যেগুলো আছে ইন্দাস, ঝিলাম, চেনাব, ওটা ছিল রাবি, বিয়াস, সুতলেজ, আর এটা হচ্ছে ইন্দাস, ঝিলাম, চেনাব, would be allocated exclusively to Pakistan except for certain limited uses by India in the upstream areas. However, other related bilateral discussion and grandiose schemes came to practically nothing because the Pakistan's insistence that India should make substantial concessions with regard to Kashmir, ওখানে ওরা আটকে থাকে সবসময়। One of these dispute regarding run of Kutch, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমি বলছি, এর আগেও জিসটা তোমাদের বলে দিলাম। তখন পাকিস্তান was to take law into its own hand and send a raiding force into the territory only to the halted Indian army units. দেখো এখানে কি বলছে, আইয়ুব খান had taken another bold step, কি নিয়েছিল? This was the decision to stop over the Palam airport in New Delhi. To do so, the Rajeshwar Dayal, the Indian High Commissioner in Pakistan ছিল তখন পাকিস্তানে, who had received prior approval from the Delhi. The Pakistani president deserved full credit for following it through the good grace and aplomb. The Palam meeting that lasted for nearly 2 hours went well. At the end, a brief statement was issued in which the leaders emphasized the need to conduct relations in the rational and planned manner. It was also agreed that outstanding issues should be settled in the accordance with the justice and fair play. দেখো আইয়ুব খান stressed that not for the appraisable, for the forgetting and forgiving, for the more realistic rational, ঠিক আছে, তা এই তথ্যগুলো উঠে আসছে। আর কি দেখো, নেহেরু লাস্ট মানে আমাদের জওহরলাল নেহেরু মানে প্রথম প্রধানমন্ত্রী ভারত স্বাধীনের সময়, দেখো সেইটা কি বলেছে, দ্য হিস্টোরিক ভিজিট লাস্ট করেছিল পণ্ডিত নেহেরু ফ্রম সেপ্টেম্বর 19 to September 23, 1960, ঠিক আছে, was to his last visit to Pakistan. While arrangement of the visits were under discussion, Rajeshwar Dayal had to leave Pakistan. The task of organizing the Pandit visit fell on my shoulder. Fortunately, I had very able colleagues to help me. দেখো এই তথ্যগুলো উঠে এসেছিল। প্রাইম মিনিস্টার নেহেরু visit commenced on the rather low key. The welcome at Karachi was formal and correct, ঠিক আছে। দেখো by contrast a lot of local populace had gathered along with the street and glimpse of the Pandit. It was evident that military authorities had ordained it that way. The same evening, সেই দিনেরই দেখো ভালো করে, was the signing of Indus water treaty, মানে 1960 ওই সময় মনে থাকবে তো, ইন্দাস ওয়াটার ট্রিটি কবে হয়েছিল, এটা কিন্তু কোশ্চেনে আসে ওয়ান ডে এক্সামিনেশনে। দিস ওয়াজ ডান উইথ ডিউ টু দ্য ডেকোরাম অ্যান্ড সোলেমনিটি। নেহেরু সাইন্ড অন বিহাফ অফ ইন্ডিয়া, আইয়ুব খান বিহাফ অফ পাকিস্তান, স্বাভাবিক। অ্যান্ড উইলিয়াম লিফ, দেখো যখন সাইনটা হয়েছিল এটা কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে হট করে, ঠিক না। উইলিয়াম ইলিফ ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের অন বিহাফ অফ ব্যাংক, কখন, Indus water treaty সময়। The treaty was based on the principle that after the transitional period of 10 years and extendable 13 on the request of Pakistan, এটা তো একটু আগেও বললাম, ঠিক আছে। দেখো এটা একটু আগে আলোচনা করেছি, ইস্টার্ন রবি, বিয়াস, সুতলেজ এক্সক্লুসিভলি অ্যালোকেটেড টু ইন্ডিয়া, ওইটাই ঘুরে ঘুরে কতটা আসছে। ইন্ডিয়া উড কন্টিনিউ টু সাপ্লাই ওয়াটার ফ্রম দ্য ইস্টার্ন রিভার অ্যাকর্ডিং টু দ্য অ্যাগ্রিড প্রোগ্রাম। The Indus work program was estimated cost around $1,070 million, of which $870 million was able to spent in Pakistan. The discussion that followed
to be the desultory and unproductive, it was clear that neither side was prepared for any major concession. ঠিক আছে, a number of ideas were thrown out. Ayub Khan is a generous mood offered the divert and water of the Indus river to the parched areas of Rajasthan by erecting a barrage. এগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিল। ব্যারেজ in the lower reaches of the river, also to supply the sweet natural gas from the Balochistan to the Bombay area. The Indian side in its turn agreed to consider sympathetically the proposal enabling the Pakistan to run through train across India connecting the Lahore and Dhaka. ঠিক না, even cooperation and coordination the military fields came under discussion. The Indian expressed concern about the Chinese activities on the northern border of Kashmir, emphasized the concern they felt a possible threat to Pakistan also for them. দেখো কি হয়েছিল ব্যাপারটা দেখো, little did the Indian side suspect that Pakistan would be handing over this Chinese sizable chunk of the territory in the northern part of Kashmir in return of Chinese support of Pakistan claim for the annexation of the Jammu Kashmir. In fact, all other bilateral discussions and diagnosed schemes came to practically nothing because of the Pakistan's insistence that India should make substantial concessions with regard to the Kashmir. Thereby ended another chapter in the unfulfilled agenda of cooperation between India and Pakistan. ঠিক আছে, তো এই তথ্যগুলো উঠে আসছে। আগের দিন আমি থাম্বনেলেও দিয়েছিলাম ইন্ডাস ওয়াটার ট্রিটি। চলো এরপর এটা দেখো, টুডে মার্কস দ্য 8th অ্যানিভার্সারি অফ তেলেঙ্গানা ফরমেশন ডে। এবার দেখি কী কী তথ্য আছে ভালো করে বোঝো। সেন্টার টু হোল্ড সেশনস অন গিগ ওয়ার্কার্স রাইট, বলছে কনসার্নড অ্যাট দ্য ল্যাক অফ জব অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অ্যামং দ্য গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। গিগ ওয়ার্কার বলতে এই জোম্যাটো আছে, ঠিক না, সুইগি আছে, আরও যত রকম মানে কাজগুলো আছে, ই প্ল্যাটফর্ম যেগুলো আছে, তাদের আন্ডারে যে সমস্ত কাজগুলো থাকে, যারা কর্মচারী হয়, গিগ ওয়ার্কার, দ্য গিগ ওয়ার্কার অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। দ্য সেন্টার হ্যাজ ডিসাইডেড টু train officials of the union and state government on the technological change, new forms of the employment, working conditions and mechanisms to protect labor and social security rights of these workers. ঠিক আছে, the VVGD, the training arm of the union and labor ministry, ঠিক আছে, organizing the program aimed at sharing the information and good experience on politics and the global practices related to the gig and platform workers and their social security. তাদের social security দরকার তো। This is the first time that such as a brainstorming session is being held by the government on the gig economy. The workers employed with the many platform been protesting and striking work demanding proper wages and security. The 3-day program beginning on June 13 will discuss the mechanisms to be evolved in the proposed social security fund for the unorganized workers, gig workers and platform for the workers. ঠিক আছে, আনঅর্গানাইজড বলতে মানে কোনো রকম মানে প্ল্যাটফর্ম থাকে না, আজকে কাজ পেলো, কাজ করলো, পরের দিন আবার কাজ নাও পেতে পারে, তা প্রতিদিন কাজ করে যে উপার্জন করে প্রত্যেক দিনের কাজে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আনঅর্গানাইজড। গিগ ওয়ার্কার সেটা বললাম, দেখো গিগ ওয়ার্কার এরা ছবির মধ্যে যেটা আছে, আর প্ল্যাটফর্ম ওয়ার্কার। দ্য কি ইস্যু অফ দ্য disbursal of the social security amount of registered gig and platform workers, how the registration of these platform workers could be the completed through the e-shrom portal. e-shrom portal কিন্তু এদের রেজিস্টার করা আছে, ঠিক আছে, ভালো করে মনে রাখো কিন্তু বারবার বলছি তথ্যগুলো। দেখো আর কি কি ইস্যু উঠেছে। Another issue that will be taken up the employer-employee relation in the context of the gig economy. Workers' employment relationships are not recognized in the law of case. Gig workers are largely excluded from the labor and social security rights, both in terms of the law and in practice, through their certain benefits for the youth and migrant worker. Migrant worker bolte ek state theke ono state, such as quick money and flexible work hours in the gig platform,
uncertain working hours, insufficient income, and still considered major issues that need government address. ঠিক আছে, the center to hold sessions on gig workers rights, এটাই বলেছে। দেখো এখানে কি বলেছে, the India I love is multicultural spiritual says German envoy। জার্মান এনভয়ের নাম কি, ওয়াল্টার জে লিন্ডনার। দেখো লিন্ডনার সেজ জার্মানি উইল নেভার ক্রিটিসাইজ ইন্ডিয়া ফর দ্য ইম্পোর্ট অফ রাশিয়ান অয়েল। গোটা যত ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ইউরোপিয়ান সবাই যখন ক্রিটিসাইজ করছে, সেখানে জার্মান কোনো রকম কিছু ক্রিটিসাইজ করেনি ইন্ডিয়াকে এই রাশিয়া থেকে তেল পারচেস করার জন্য। ঠিক আছে, এবং Germany attend G7 summit in industrialized nations for the June 26-28 তোমরা হয়তো জেনে থাকবে কিছুদিন আগে হয়েছে, where India is among the special invitees with the Mr. Linder said while the economic impact of the war would dominate the discussion, India's stand on buying oil or banning wheat export would not. So India voting pattern and these kinds of things, that's not the center of discussions anymore. We know now why is India doing this, we know what's the thinking behind it. On the wheat and oil so on, we have discussed this, we understand quite a large part of where India stands, he told the Hindu during an interview after the addressing his last press conference German envoy to India. ঠিক আছে, he said the new German chancellor Olaf Scholz would focus instead on what India and Germany can achieve for future and not look back to say India could have done this three. বুঝতে তো, তা এই তথ্যটাই জাস্ট উঠে এসছে, এখানে অতটা আর বেশি কিছু নেই। এই যে পুতিন বলছি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, এর ফলে কিন্তু খাদ্য স্কারসিটি থেকে শুরু করে তেলের দামও বেড়ে যাচ্ছে, ঠিক না, সার্জ দ্য প্রাইস অফ দ্য অয়েল। তা এমত অবস্থায় সেখানে জার্মানির যে লিন্ডার যিনি ছিলেন, জার্মানির যে কী বলবো ওটাকে এনভয়, তা তিনি কোনোরকমভাবে ইন্ডিয়ার সম্বন্ধে ক্রিটিসাইজ করেনি। এই যে অয়েল পারচেস করছে ডিসকাউন্টেড যে দামে, সেটা নিয়ে কোনো রকম ক্রিটিসাইজ করেনি, কিন্তু আদার্স যত কান্ট্রি আছে তারা কিন্তু ক্রিটিসাইজ করেছে এই ব্যাপারে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে 12 নিউজ যেটা আসছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সব থেকে দুঃখের খবর। নজরুল মঞ্চ থেকে যখন বেরিয়ে উনি প্রবেশ করছেন, নজরুল মঞ্চ থেকে, তখন মানে হোটেলে যখন যাচ্ছেন তখন কিন্তু পড়ে গিয়েছিলেন। এরপর তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু যেটা খবর মারফত জানা গেছে যে অনেকটা দূরে নিয়ে যাওয়া হয়েছে, এতে অনেকটা সময়টাও নষ্ট হয়েছে। ঠিক আছে, তা ইনি মারা গেছেন কৃষ্ণা কুমার কুনান্থ, 1968 সাল থেকে 2022। Blessed with a voice that wove the magic of youthful exuberance and melancholy of love with equal felicity, Krishna Kumar Kananth gave goosebumps to listener every time he took the stage. Anyone who was young or young at heart at the turn of new millennium would have to KK song, enake KK bola hoy shorte, in memory, soaking the soul. One of the most versatile singer of the generation, KK, who passed away soon after the concert in Kolkata on Tuesday, had a fan following across languages. কোনো রকম বেডের মানে না, যে যা ভাষা হোক, যেখানেই থাকে সবাই এনাকে ভালোবাসেন। তা এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, দেখো অনেক সিনেমাও করেছে। ঠিক আছে, তো হচ্ছে কি এইসব সিনেমা ফিনেমা করেছেন উনি। ঠিক আছে বন্ধুরা, তা এটা খুবই একটা গানের জগতের একটা খুব বড় একটা শোকের ছায়া নেমে এসছে। কৃষ্ণ কুমার কানান্থ, 1968-2022 সময়কালটা। ঠিক আছে বন্ধুরা, চলো আর কি করা যাবে। দেখো কী বলেছে,
untrained as his inspirations, Kishore Kumar, self-effacing singer, believed in being known by his voice and not his public utterances. যাক এইটুখানি বলবো, উনি যেখানে থাকুন সুস্থ থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। আর কি করা যাবে এটা, ঠিক আছে? দেখো HAL, HAL, HALটা কি? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। HAL to convert passengers aircraft into fuel tankers. 6 Boeing 767As to be repurposed for the Indian Air Force. বলছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড will convert 6 Boeing 767 civilian aircraft into the mid-air refuelers for the Indian Air Force, for which it had entered into the agreement with Israel Aerospace Industries in April. ঠিক আছে? কি নাম? বোয়িং 767S 6টা। দেখি বন্ধুরা এরপর কি নিউজ আছে। Nigeria drug export said to need pre-shipment nod. Nigeria National Agency for Food, Drug and Administration Control NAFDAC will insist a pre-shipment clearance for the pharmaceutical export from India from November. বলছে consignments without the clean report of inspections and analysis is used to approved agencies will not be allowed for November 1, sources in the Pharmaceutical Export Promotion Council of India said after meeting with the NAFDAC official May 31. As many as 100 pharmaceutical companies and pre-shipment agencies attended the meeting convened by the Pharmaxil in the wake of the Nigerian drug regulator recently accusing India pharmaceutical manufacturers export of the indulging in the unethical and unprofessional practices. ঠিক আছে? দেখো adding 588.59 million of export. Nigeria, fifth largest market for the Indian pharmaceuticals. মনে যেন থাকে, নাইজেরিয়া হচ্ছে ফিফথ লার্জেস্ট মার্কেট ফর ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল। তার পাশাপাশি দেখো মে ফুয়েল সেল সার্জ ডিউ টু সামার ট্রাভেল, এটা অনেকবারই আমরা দেখে আসছি। ঠিক আছে, নন রিনিউয়েবলের দিকে এগোতেই হবে ইন্ডিয়াকে। দেখো মে ফুয়েল সেল সার্জ, গরম ছিল ওই জন্য ফুয়েলের দামটাও বেড়ে গেছে। সার্জ মানে বেড়ে যাওয়া, SURGE। দেখো রিনিউয়েবলস আউটপুট ইজেস কোল শর্টেজ, 23.5% growth in power demand. ঠিক আছে, the share of renewable energy sources in the power output rose 14.1% in May from 10.2% in April, and coal made room, dropping to 72.4% from 76.8%. জাস্ট তথ্যগুলো জেনে রাখো কিন্তু বন্ধুরা। দেখো তারপর বলছে মোবিলিটি স্টার্ট আপ ইউলু to deploy 1 lakh e-bikes, farm to source bike from the Bajaj Auto. দেখো শেয়ার্ড ইলেকট্রিক মোবিলিটি, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক 3 চাকার গাড়ি আগের দিনও আলোচনা হয়েছে। স্টার্ট আপ ইউলু is the targeting to deploy about 1 lakh electric bikes sold from the Bajaj Auto over the next 1 year as it looks to expand operation, a senior company official told the Hindu. About 10,000 of the bikes will hit the roads in September this year. ঠিক আছে, 10,000 তার আগে শুরু হয়ে যাবে। জাস্ট চেক হবে এইটা। সচো দেখো ডিউরিং ইন বেঙ্গালুরু এভরিথিং ওয়াজ শাট অ্যান্ড দ্য অনলি ভেহিকল অ্যালাউ টু রোড ওয়াজ ইউলু। এই ইউলু গাড়িটা খুব চলছে, রিসেন্টলি হয়তো দেখে থাকবে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এটা হচ্ছে, এটা আমি যতটুকুনি মানে তথ্য মাধ্যমে জেনেছিলাম, এটা ধরো টাইম অনুযায়ী, যেমন হয় না যে আধ ঘন্টার জন্য আমি নিয়ে যাচ্ছি, অনেক সময় ভাড়াও পাওয়া যাবে। এটা বেঙ্গালুরুর দিকেও এটা ভাড়া পাওয়া যায়, যে আধ ঘন্টার জন্য নিয়ে যাচ্ছি, সেই অনুযায়ী টাকাটা খরচ হয়, কিন্তু অনেক অনেক কম, অনেক কম। 1 ঘন্টার জন্য নিয়ে যাও, অনেক কম এমনি থেকে। এবং তার উপর তোমার এখানে GPRS করা থাকে, নেভিগেশন করা থাকে, মানে কোনো কোথায় যাচ্ছ না যাচ্ছ সব কিছু করা থাকে।
ঠিক আছে। এবং কেউ ধরো নিয়ে গেল এই বাইকটা এবং সেখানে ধরো কোনো জায়গায় ফেলে রেখে চলে এলো, সেক্ষেত্রে সেটা কোনো প্রবলেম না, সেটা সেখান থেকে সে কর্তৃপক্ষ নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো কোনো রকম প্রবলেম হবে না। আর এইসব গাড়ির দরকার আছে এবার আস্তে আস্তে। ই মোবিলিটি স্টার্ট আপ ইউলু টু ডিপ্লয় 1 লাখ ই বাইকস। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান প্রাইভেট রিফাইনার্স প্রফিট ফ্রম দ্য চিপ রাশিয়ান ক্রুড। দেখো স্টেট অয়েল ফার্মস গ্রাফল উইথ রাইজিং দ্য ক্রুড কস্ট দ্য রিটেল প্রাইস ক্যাপ। কি বলছে, ইন্ডিয়া হ্যাজ ব্রট অ্যাবাউট 62.5 million barrels of the Russian oil since Moscow invasions of the Ukraine on February 24, more than thrice the amount of the year earlier period, with more than half the private refiners Reliance and Nayara Energy. In turn, private refiners have helped to drive total Indian fuel export 15% higher in the first 5 months of 2022 compared with the same period 2021, according to the data from Kepler. Reliance, operator of the world biggest refining company Jamnagar, দেখো এটাও কিন্তু অন ডে এক্সামিনেশনে কিন্তু কোশ্চেনটা পড়ে। রিলায়েন্স, operator of the world biggest refining company complex Jamnagar, recently deferred its refinery maintenance plan, brought arbitrage barrels on the international crude oil market and boosted fuel export, it said last month. তারপর দেখো এখানে পাশাপাশি দেওয়া আছে US to send advanced rocket to Ukraine. Washington does not want to Kiev to fire behind its border. Kremlin slams the US for the adding fuel to fire. এটা তো হয়েই আসছে। ঠিক আছে, দেখো এরদোগান threatens new incursion into Syria. বলছে will read the Tal Rifat Manzib of terrorists. The President Tayyip Erdogan said on Wednesday that Turkey will rid northern Syria, Tal Rifat and Manbij areas of terrorists, confirming the targets of the new incursion of the first time and saying it will continue into other regions. His comments in a speech of lawmakers from his ruling AK party came a week after he pledged a new military incursion on the Turkish southern border against the US-backed Syrian Kurdish militia YPG, with Ankara views as the terrorist group. ঠিক আছে, তো এখানেই তুলে ধরা হয়েছে। বলছে Ankara had carried out 4 operations in northern Syria since 2016, sieging hundreds of kilometers of the land, pushing some 30 kilometers deep into the country. Turkey has coordinated with Russia on its military operations. ঠিক আছে, দেখো US Taiwan to quickly develop roadmap for the trade initiative, aims to create inclusive and durable prosperity, US বলেছে। The United States will launch new trade talks with the Taiwan, US officials said on Wednesday, just after the President Joe Biden launched an economic plan for the Asia intended to push back on China that excluded the China claimed island. China বারবার এখানে ক্লেম করছে না, Washington and Taipei will move quickly to develop roadmap for the Taipeiটা কি তাইওয়ানের ক্যাপিটাল, roadmap for the planned US Taiwan initiative for the 21st century trade in the coming weeks. মানে চায়না সবসময় ক্লেম করে তাইওয়ান ওদের জায়গা, একটা আইল্যান্ড। ঠিক আছে, কিন্তু তাইওয়ান বলে যে না আমরা স্বাধীন একটা দেশ। ইন্ডিয়া সবসময় এটা মানে, ইন্ডিয়ার দিক থেকেও বললাম ব্যাপারটা। এবং সেই জায়গায় আমেরিকা কী করছে, এই তাইওয়ানের সঙ্গে একটা বাণিজ্যিক রোড ম্যাপ তৈরি করবে যেখানে তাইওয়ানের অনেকটা সুবিধা হবে। তো সেইটাই নিয়ে এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, দেখো US Taiwan to quickly develop roadmap for the trade initiative aims to create inclusive and durable prosperity. খুব মানে প্রবলেম চলছে এবং ওখানে অনেক যুদ্ধের জাহাজ বা যুদ্ধের উড়োজাহাজ যে সমস্ত এয়ারপ্লেনগুলো আছে সেখানেও ডিপ্লয় করছে চায়না সবসময় তাইওয়ানের ওখানে অ্যাটাক করার জন্য, একদম পুরোপুরি ফোর্সফুলি নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তা এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে,
ঠিক আছে বন্ধুরা, এরপর চলে আসছি আমরা স্পোর্টস সেকশানে। দেখো স্পোর্টস সেকশানে প্রতিদিনই আমি বলি, সেরকম কোনো থাকে না, ঠিক আছে। এইটা দেখতে পারো, ইন্ডিয়া বিটস জাপান টু ক্লিঞ্চ এশিয়া কাপ ব্রোঞ্জ। ঠিক আছে, জাপানকে বিট করেছে, ক্লিঞ্চ করে এশিয়া কাপ ব্রোঞ্জ জিতেছে। ঠিক আছে, নাম্বার 59 গোজ নাদালস ওয়ে অ্যাজ হি ডাউন্স জোকোভিচ ইন দ্য লেট নাইট এপিক। ঠিক আছে, তা এই তথ্যগুলো ছোটো ছোটো তথ্যগুলো থাকে তোমাদের সামনে তুলে ধরি। তা আগের যে তথ্য যতগুলো আছে সবগুলোই কমপ্লিট করে দিয়েছি আমি। তাহলে বন্ধুরা আর তো কোনো নিউজ নেই। তাহলে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তোমরা কমেন্ট করো, তাহলে তো বুঝতে পারবো যে কোথায় কি গন্ডগোল হচ্ছে, তাহলে আরও ভালো ভালো ভিডিও আনার আমার চেষ্টায় থাকবো। ঠিক আছে বন্ধুরা, কেউ ভিডিও স্কিপ করো না, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, এতে তোমাদেরই কাজ দেবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা এই সুবিধাটা নিতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করো এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে পারো ভালো করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, সায়নারা, জয় হিন্দ।